মামা, পাঙ্কু, শান্ত, রশিদ, মামা গাড়ি বের করো। আজ মাহিমকে দেয়া 3 মাসের শেষ দিন। হয়তো টাকা আনবো, নয়তো মাহিমকে গোলাম বানিয়ে এখানে নিয়ে আসবো। ছোট লোকের বাচ্চারা, আমি এখানে বসতে আসিনি। ওই ড্রাইভারের বাচ্চাকে বল আমার সামনে আসতে। আমার টাকা দে, নইলে গোলাম হয়ে আমার সাথে যেতে হবে। দে টাকা, দে টাকা। গোলাম? কি বলছিস এসব? কিসের টাকা, কিসের গোলাম? 3 মাসেই ভুলে গেছিস? মহল্লাবাসীদের ঘর করার জন্য আমার কাছ থেকে গোলামি করার শর্তে যে 50 লক্ষ টাকা সুদে এনেছিলি, আজ টাকা ফেরত দেবার শেষ দিন। দেখ দলিলে কি লেখা আছে। মামা দেখো, নিজ হাতে সই করে 50 লক্ষ টাকা নিয়েছিলেন। এই দলিলে সাইন করে টাকা এনেছি আমি, তাও আবার সুদে। মামা মধু, মামা, মদ খাও তুমি আর নেশা ধরে অন্য মানুষে। এই দুঃখেই তো মামা মধু খাওয়া ছেড়ে দিয়েছি। মাহিম, আমরা তোমার সাথে মজা করতে আসি না। আপ! রাতের আধারে মহল্লায় আগুন লাগিয়ে নিরীহ মানুষগুলোকে ঘর ছাড়া করে আমাকে বিপদে ফেলতে চেয়েছিলি? কি মনে করেছিস আমি কিছুই জানি না? আমি যখন জানতে পেরেছি তখন সব পুড়ে ছাই হয়ে গেছে। তোদের জন্য যে ঘর পুড়েছে সেই ঘর বানাতে তোদের কাছ থেকে টাকা নেবার জন্য আমি কিছুই বলিনি। সুদের বিজনেস করিস তোরা? মা মেয়ে গভর্নমেন্টের কোন এভিডেন্সের উপর ভিত্তি করে সুদের বিজনেস করিস? তোদের কাছে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি আছে? নেই। কারণ প্রতি মাসে 20% হারে সুদের বিজনেস করার অনুমতি বাংলাদেশ ব্যাংক কেন, পৃথিবীর কোনো ব্যাংকই দেয় না। এটা বিজনেস না, জ্যান্ত মানুষের শরীর থেকে